প্রভৃতি তীর্থপর্যটন অবগাহন করে যদৃশ পন্নাদ বিপন্নম সংশয়িত হয় তাদৃশ পন্নাদ বিপন্নম সংশয়িত হয় শ্রীমদ্ ভগবত শ্রবণে তথা সাধনে একথা জানিতে পেরে ব্রহ্ম অভিশাপগ্রস্ত ধর্মরাজ পরীক্ষিতস্ত একদা নৈমিষ অরণ্যে ৬০,০০০ মণি ঋষিগণ সন্ধিক্ষণে শ্রীল প্রভুপাদ সুখদেব গোস্বামী শ্রীপাদ পদ্মে সমবেত হলেন। তার শ্রীমতম থেকে অমৃত সুধা শ্রীমদ্ ভগবত কথামৃত সুধায় আস্বাদনে জনমের মতো নিমগ্ন হলেন। উপস্থিত সদস্যজন কাশী কাঞ্চি অবন্তিকা দ্বারাবতী মথুরাপুরী শ্রী বৃন্দাবন নববৃন্দাবন গয়া গঙ্গা ভগীরথী প্রভৃতি তীর্থপর্যটন পরিভ্রমণ করে যাদৃশ পুণ্যাৎ বিপুণ্যম সঞ্চয়িত হয় তাদৃশ পুণ্যাৎ বিপুণ্যম সঞ্চয়িত হয় কৃষ্ণ কথা শ্রবণে তথা শ্রীমদ্ ভগবত কথামৃত সুধা সাধনে। আমরা ভাগবতের প্রারম্ভে গৌর লীলা আস্বাদনের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনের পথ পরিভ্রমণ করব। প্রতিটি ভাগবত পর্যায়ে গৌরকে সাধন করতে হয়। গৌর করুণা কৃপা না হলে কখনো ভগবানের লীলারস আস্বাদন করা সম্ভব হয় না। জয়নিতাই ভাবরস গড়া গৌরাঙ্গ তনু যার উপরে গৌরাঙ্গ ভিতরে কানো। হরে কৃষ্ণ। নদিয়া নগরে গৌরাঙ্গ মহাপ্রভুর যখন আবির্ভাব হলো অন্তরঙ্গ পরিকর নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু পদচারণের মধ্য দিয়ে পরিভ্রমণ করে চলছেন। কত যুগ যুগান্ত মুনি ঋষি তপস্যা করে যার চরণের করুণা কৃপা মিলে না, যেই চরণে পাইবার তরে সকলে তপস্যা সাধনায় নিমগ্ন আছে। কত যোগী ঘর ছেড়ে সংসার ছেড়ে ভগবান চরণ প্রাপ্তির তরে নিজেকে উৎসর্গ করেছেন গৌর গোবিন্দের চরণে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিশ্রুতি আবদ্ধ হয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে পদচারণের মধ্য দিয়ে পরিভ্রমণ করে চলছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর পদচারণে হঠাৎ একটি ভেগ যখন পদ পেয়ে চলছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের সঙ্গ যেন ভেগের অঙ্গকে স্পর্শ করেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর পদচারণে ভেগের বিকলাঙ্গ দেহটি যেন সুবর্ণ কান্তিময় হয়ে গেল। হরে কৃষ্ণ। গৌর হরির চরণ পরশে
ভেগের বিকল অঙ্গ কান্তিখানা যেন সুবর্ণ কান্তিময় হয়ে গেল। তার সেই সুবর্ণ কান্তিময় দেহ দেখে যেন মহা আনন্দে আত্মহারা হয়ে নাচছে। হরে কৃষ্ণ। হঠাৎ কোন অসুন্দর কালো ব্যক্তি যদি সুবর্ণ সুন্দরের ন্যায় হয়ে যায়, তাহার মধ্যে একটি আত্মগর্ব অহংকার আসে না? হরে কৃষ্ণ। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, হে তুমি ক্ষুণ্ণ স্বার্থকে বৃহত্তম ভাবে দেখে যার চরণ পরশে তোমার বিকলাঙ্গ কান্তিখানা সুবর্ণ কান্তিময় হলো, সেই চরণের ভরসা তুমি করলে না। তুমি তোমার অঙ্গ কান্তি দেখে আনন্দে মগ্ন হলে। একবারে তুমি যদি তোমার এই দেহের ভরসা ছেড়ে দিয়ে গৌর হরির শরণ তলে জনমের মতো শরণ নিতে, তাহলে তোমার এই পশু জন্ম ধন্য হতো। তোমার এই পশু জন্ম ধন্য হতো। তুমি সেই চরণের ভরসা না করে তুমি তোমার অঙ্গ কান্তি শোভাকে দর্শন করে ছুটে চলছ। একবার ধরো ধরো গৌর হরির শরণ ধরো। হরিবল। কিন্তু তিনি পশু প্রাণী তো গৌর হরির চরণের কৃপা অনুভব করার মতো অনুভূতি নেই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে পদচারণের মধ্য দিয়ে সুরধ্বনি গঙ্গা তীরে দাঁড়ালেন। হরে কৃষ্ণ। গঙ্গা তীরে যখন দাঁড়ালেন, সেই গঙ্গা তীরে দাঁড়িয়ে দেখলেন একটি জীর্ণ তরী নিয়ে মাধব নামে এক কান্ডারি সেই তরী করে সেই নদীটি পাড়ি দিচ্ছেন। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মাধব, আজকে এই পাড়ের কান্ডারি হয়ে যখন তুমি বসে আছো, গৌরাঙ্গ মহাপ্রভু আজ পার হবেন বলে কান্ডারি হয়ে সেই তীরে গিয়ে দাঁড়ালেন। কেন তিনি আজ পার হবার জন্য এসেছেন জানেন? হরে কৃষ্ণ। এই ত্রিজগতে যত অনাহত প্রতীত কলিজীব যারা ভববন্ধনে আবদ্ধ হয়ে বাঁধা আছে, বিষয় বৈষম্যতা যাকে বেঁধে রেখেছে, মুক্ত স্বাধীন চিত্ত হৃদয় নিয়ে যেজন কৃষ্ণ অনুরাগের গৌর অনুরাগের বাতাস যে হৃদয়কে স্পর্শ করছে না, এহেন সকল প্রতীত জীবকে পরিত্রাণ করবেন বলে আজ তিনি কান্ডারি হয়ে তিনি পারের জন্য দাঁড়িয়েছেন। ও মাধব, তুমি আমায় পার করে দাও ভাই। মাধব বললেন,
আমি তোমায় পার করতে পারবো না গৌরহরি, আমি তোমাকে পার করতে পারবো না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তুমি একবার করুণা করে আমায় পার করো। মাধব বলছেন, গৌরহরি আমি তোমায় পার করতে পারি, একটি কথা তুমি যদি রাখো। বলো। হে হরি, তুমি তোমার চরণ দুটো ঊর্ধ্ব দিকে দিয়ে হস্ত দুটি তড়িতে রেখে যদি অবগাহন করো, তবে আমি তোমাকে পার করিতে পারি। আশ্চর্যের বিষয়, ও মাধব, আমার চরণ তরি এমন কি অপরাধ করেছে তোমার কাষ্ঠ তরিতে নোয়ানো যাবে না।